ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি ভয়েস চেঞ্জ করাবো, এগুলো প্র্যাকটিসের জন্য। কিছু গ্রামার আছে যেগুলো অনেকের মনে ডাউট হয়, এই ডাউট দূর করার জন্য আমি কিছু গ্রামার প্র্যাকটিস করাচ্ছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এন্টার বাই দিস গেট, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তোমরা জানো সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। এখানে কোনটা সাবজেক্ট? এখানে কোনো সাবজেক্ট আছে? এখানে কোনো সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে কিভাবে ভয়েস করবে? যদি সাবজেক্ট না থাকে কিভাবে ভয়েস চেঞ্জ করবে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। এখন আমি হালকাভাবে টাচ দিচ্ছি, তোমরা দেখো। যদি সাবজেক্ট না থাকে তাহলে তিন রকমভাবে ভয়েস চেঞ্জ হয়। প্রথমে দেখব উচিত অর্থে হচ্ছে কি না। যদি উচিত অর্থে না হয় তাহলে লেট দিয়ে হবে, লেট। লেটও যদি না হয় ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর আস্কড, ইউ আর ইনস্ট্রাক্টেড, এগুলো হবে। আর টু লিঙ্কার হিসাবে ব্যবহার হবে। এটা উচিত অর্থে হবে কি এই গেট দিয়ে ঢোকা উচিত, এটা কি উচিত অর্থে হবে? যদি বলি এই দরজা দিয়ে ঢোকা উচিত, এই দরজা দিয়ে ঢুকতে গিয়ে মাথা ফেটে গেল, হবে? এইসব উচিত অর্থে হয় না। যদি উচিত অর্থে না হয় তাহলে লেট দিয়ে দেখব। তো লেটের নিয়ম কি? লেট তারপর অবজেক্ট হয়। যদি লেট দিয়ে করি লেটের পর অবজেক্ট হবে। তো এ বাক্যে অবজেক্ট কোনটা? অবজেক্ট আছে। এ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। এন্টার মানে প্রবেশ করা। এন্টার বাই দিস গেট, এই গেট দিয়ে প্রবেশ করো। কি প্রবেশ করবে? আছে মানে অবজেক্ট নেই, তাহলে লেট দিয়েও হবে না, লেট দিয়েও হলো না। যদি লেট দিয়ে না হয় ইউ আর আস্কড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, এইসব হবে। এটার মিনিং কি? কি বোঝাতে চেয়েছে? এখানে কি অনুরোধ করছে এই দরজা দিয়ে ঢুকতেই হবে, বাবা ঢুকতেই হবে, এইসব রিকোয়েস্ট হচ্ছে না। অর্ডার করছে ঢোক, ঢোক ঢোক, এ দরজা দিয়ে ঢোক, এটা বোঝা যাচ্ছে না। যদি অর্থ বোঝা না যায় আমরা বলতে পারি তোমাকে বলা হচ্ছে, বলা ইংলিশ আস্কড, ইউ আর আস্কড। এবার লিঙ্কার টু হবে, টু এন্টার বাই দিস গেট। দিসটা আবার দ্যাট হবে না, ওইটা ন্যারেশনে হয়। আশা করি বুঝতে পেরেছ। হি সেড দিস টু মি, সে এটি বলেছিল আমাকে। সে সাবজেক্ট, ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। কি বলেছিল? এটি, এটা অবজেক্ট। কাকে বলেছিল? আমাকে, এটাও অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে। এই বাক্যে ফলো করো, এখানে টু কেন হয়েছে? এখানে দুটো অবজেক্ট আছে। কোনো বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, দুটো অবজেক্টের মধ্যে মি আমাকে এটা ব্যক্তি, যদি ব্যক্তিকে পরে লেখা হয় তাহলে তার আগে টু হয়, ঠিক আছে? কোনো বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, এখানেও কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা দিস আর একটা মি। আর প্যাসিভ ভয়েস করতে হলে যে কোনো একটা অবজেক্ট সাবজেক্ট হবে, আর আরও একটা অবজেক্ট যেটা থাকবে সেটা ভার্বের পরে হবে, ঠিক আছে? তো কোনটা নিয়ে যাব? দিসও অবজেক্ট, মিও অবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট হবে। এটা সাবজেক্ট হলো। এবার এবার এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা ওয়াজ ওয়ার হয়। সেড পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বা ওয়ার হবে, দিস ওয়াজ। এবার ভার্বের পিপি ফর্ম, সে, সেড, সেড। দিস তো সাবজেক্ট হয়ে গেছে, এবার মি আছে, এটাও অবজেক্ট। কি বলেছিলাম? এটা সাবজেক্ট হিসাবে হয়েছে, আর আরও একটা অবজেক্ট যেটা আছে সেটা এ ভার্বের পরে হবে। মি ব্যক্তি, ব্যক্তিকে পরে বসালে টুই হয়, টু মি। মি কিন্তু এখানে অবজেক্ট হিসাবেই আছে। এটা কিন্তু পুরনো অবজেক্ট। এই পুরনো অবজেক্টকে বলে রিটেন্ড অবজেক্ট, রিটেন্ড।
রিটেন মানে থেকে যাওয়া, মি অবজেক্টটা আগে থেকেই আছে মানে থেকে গেছে, তাই এটাকে বলা হয় রিটেন অবজেক্ট। হি তো সাবজেক্ট, এটা অবজেক্ট হবে। তো হি এর অবজেক্ট হিম, এই হিমটা কিন্তু নতুন অবজেক্ট, এই নতুন অবজেক্টের আগে বাই বসে, বাই হিম। হি সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়েছে। মিও অবজেক্ট, হিমও অবজেক্ট। হিম নতুন অবজেক্ট, তাই নতুন অবজেক্টের আগে বাই বসে। এটা আরও একভাবে হবে। দিসটাকে সাবজেক্ট করেছিলাম, এবার মিকে সাবজেক্ট করব। মি এর সাবজেক্ট আই, এবার হেল্পিং ভার্ব হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই অ্যামিজার বা অজ ওয়ার হবে। সেট পাস্ট, তাই অজ বা ওয়ার, আয়ের পর অজ হয়, আই অজ। ভার্বের পিপি ফর্ম সেড। দিস আরও একটা অবজেক্ট, এই অবজেক্ট এই ভার্বের পরে হবে। এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই হিম। দিসও অবজেক্ট, হিমও অবজেক্ট। দিস পুরনো অবজেক্ট, যদি আগে থেকেই থাকে তাহলে এটার নাম কি হয়? রিটেন্ড অবজেক্ট, এটাও রিটেন্ড অবজেক্ট। হোম ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস, দে লাভ অ্যাট মি। নাম্বার 2, কিপ ইয়োর ওয়ার্ড। এগুলো অবশ্যই চেষ্টা করবে। যদি কোনো গ্রামার অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।